মেয়ে শুধু হাত ছোঁয়ালো, আর তখনই তামার পাত্র থেকে ঝড়ের গতিতে চাল বের হতে লাগলো। লোকেরা তাকে বলল সে দেবী, কিন্তু কেউ জানতো না এই আশীর্বাদই তার জন্য ডেকে আনবে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। এটা ছিল এক অলৌকিক ধনপাত্র, যেটা শূন্য থেকে চাল তৈরি করতে পারে। এই ক্ষমতা দেখিয়ে চালাক মেয়েটা খুব দ্রুত দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে পবিত্র মাতে পরিণত হয়। তৃতীয় রাজপুত্র পর্যন্ত তাকে প্রতিশ্রুতি দেয়, তুমি হবে আমার ভবিষ্যৎ রানী। কিন্তু সে জানতো না আগের জীবনে এই ধনপাত্রের জন্যই এক নিরীহ মেয়ের জীবন ধ্বংস হয়েছিল। চাল উৎপাদনের নামে তার আয়ু, রক্ত সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। শেষে তাকে মেরে ফেলা হয়। এই জীবনে পুনর্জন্ম নিয়ে আসল মেয়েটা রাজপুত্রকে আর বাঁচায়নি, কিন্তু সুযোগ নিয়ে চালাক মেয়েটাই রাজপুত্রকে উদ্ধার করে আর পুরো কৃতিত্ব নিজের করে নেয়। রাতের অন্ধকারে আকাশ থেকে আলো নেমে আসে, ধনপাত্র তার হাতেই আসে। সে লোভে পড়ে হাজার হাজার কেজি চাল বানাতে থাকে, কিন্তু হঠাৎ তার চুল ঝরে পড়তে শুরু করে, মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ ধনপাত্র চাল দেয় মালিকের জীবন শক্তি খেয়ে। তবুও থামেনি সে। রাজপুত্রের সিংহাসনের লোভে সে প্রতিশ্রুতি দেয় 3 দিনে 1 লাখ বস্তা চাল দিব। কিন্তু চাল বন্ধ হতেই ক্ষুধার্ত জনতা ক্ষেপে ওঠে। হাতে লাঠি ছুরি নিয়ে তারা রাজপ্রাসাদের দিকে ছুটে আসে, আর ভেতরে দাঁড়িয়ে চালাক মেয়েটা ফিসফিস করে বলে, তোমরা 3 দিন না খেয়ে থাকো, তখনই বুঝবে আমি কত শক্তিশালী। কিন্তু সে জানতো না এই 3 দিনই হতে যাচ্ছে তার জীবনের শেষ 3 দিন।